আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা টি বিন্যাসের গড় নির্ণয় করব। তো দেখো, টি বিন্যাসের গড় নির্ণয় করো, এটা তোমাদের বিগত সালে চলে আসছে। তো তো এই গড় নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই জানতে হবে টি বিন্যাসের সমনুগণতা অপেক্ষক। তো আমরা জানি টি বিন্যাসের সমনুগণতা অপেক্ষক কি? এফ অফ টি equal to 1 by root over n beta 1 by 2 comma n by 2 into 1 by 1 plus t square by n plus 1 by 2। এখানে টি এর সীমা হলো তোমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন সংজ্ঞা অনুসারে আমরা যে গড়ের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? ই অফ টি। তাহলে গড়কে আমরা ই ডেফ স্কয়ার ই অফ টি, টি বিন্যাসের গড়। তো সীমা কত? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি এফ অফ টি ডিটি, এটা সূত্র, ঠিক আছে? টি বিন্যাসের গড়ের নির্ণয় সূত্র। এখন আমরা এই যে এফ অফ টিটা এখানে আমরা বসিয়ে দিব। এফ অফ টির মান কি? এই যে একটু আমরা যে পেয়েছি এখানে, এই যে মান এফ অফ টির মান, সেটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা এফ অফ টি এখানে যদি বসিয়ে দিলাম না, 1 বাই রুট ওভার এন বিটা 1 বাই 2 n বাই 2, এটা আমরা বাইরে নিয়ে আসবো। থাকবে কি? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি, থাকবে 1 প্লাস টি স্কোয়ার বাই n পাওয়ার n প্লাস 1 বাই 2 ডিটি থাকবে এখানে। এখন এটা হলো তোমার একটা কি? বেজোড় ফাংশন। এই যে অপেক্ষক আর ফাংশন একই কথা, তাহলে এত একটি কি বেজোড় ফাংশন। এখন এটা যে বেজোড় ফাংশন কীভাবে বুঝবো? কারণটা কি? দেখো, আমরা ক্যালকুলাস 2 পড়ে আসলাম যে বেজোড় এবং জোড় ফাংশন, যুগ্ম অযুগ্ম ফাংশন। তো আমরা যখন কি এফ অফ এক্স ইকুয়াল টু আমরা এফ অফ এক্স পাই, মানে মাইনাস এক্স বসে যদি আমরা কী পাবো? এফ অফ এক্স পাই, তখন কী হবে? জোড় ফাংশন। আবার যদি আমরা এখানে ফাংশনে কী পাবো? আমরা যদি এখানে ফাংশনে মাইনাস এক্স বসে মাইনাস এফ অফ এক্স পাই, তখন এটা হবে তোমার বেজোড় ফাংশন। এখন জোড় ফাংশন ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা তুমি ক্যালকুলাস চ্যাপ্টার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16.8 দেওয়া আছে। তো বেজোড় ফাংশনের ক্ষেত্রে 0 হবে, এটা মনে রাখো। বেজোড় ফাংশনের ক্ষেত্রে কী হবে? 0 হবে। তাহলে আমরা যদি এরকম পাই, অর্থাৎ মাইনাস এক্স বসিয়ে যদি আমরা মাইনাস এফ অফ এক্স পাই, তখন এটা একটা কী হবে? বেজোড় ফাংশন। আর বেজোড় ফাংশনের ক্ষেত্রে কী হবে? তার মান 0 হবে। তো এখানে দেখো, খেয়াল করো, আমি যদি টি এর মান মাইনাস টি বসাই, এখানে যদি টি এর মান মাইনাস টি বসাই, তাহলে আমরা কিন্তু বর্গ যেটা আছে আগেরটাই পাবো। এখানে টি এর মান যদি মাইনাস টি বসিয়ে এখানে একটু কি যা আছে তাই আগেরটাই পাবো। কিন্তু এখানে যখন মাইনাস টি বসাবো, তখন সামনে ওই মাইনাসটা নিয়ে আসলে আগের মতোই পাবো। আমি যদি দেখে দিই, জাস্ট সাপোজ আমি এই ফাংশনটাকে আমরা এফ অফ টি ধরছি, ঠিক আছে? আমি এখানে বুঝে দিই, আমার সাপোজ ফাংশনটাকে আমরা এফ অফ টি ধরছি। কত ফাংশন ছিল? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি 1 প্লাস টি স্কোয়ার বাই এন বাই 2 ডিটি, এরকম ছিল ফাংশনটা, তাই না? এখন আমি যদি মাইনাস টি বসাই, টি পরিবর্তে, তাহলে আমরা এখানে মাইনাস টি হবে 1 প্লাস, আর এখানে মাইনাস টি বসালে বর্গ যেহেতু আছে আগেরটাই থাকবে ডিটি। এখন সামনে মাইনাসটা নিয়ে আসি, টি 1 প্লাস টি স্কোয়ার বাই এন ডিটি। এখন এটা কার মান? এটা তোমার এফ অফ টির মান, মাইনাস এফ অফ টি। তাহলে আমরা এই শর্ত আমরা কি পূরণ হয়েছে বেজোড় ফাংশনের। তাহলে আমরা এটার মান কী হবে? 0 হবে। তাহলে কী হবে? 0 হয়ে যাবে। তাহলে বেজোড় ফাংশন যদি আমরা পাই, তাহলে এটার মান 0 হবে, অর্থাৎ যাই গুণ করে না 0-এর সাথে 0ই হবে। এটা হলো গড়। সবাই বুঝতে পারছো? আর যারা কোর্স করতেছে তারা 01406486940 সাথে এই নাম্বারে আমার কল বা মেসেজ দিবে ফেসবুকে। আচ্ছা,
কোর্স ফি তুমি 60 টাকা। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য।